মনে আছে গুজরাটে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কি বলেছিলেন? শুনুন কি বলেছিলেন। ये ऐसे नहीं होता मित्रों। मैं शासन में बैठा हूं, मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। अरे ये नेपाल का रुपया नहीं गिरता है, बांग्लादेश की करेंसी नहीं गिरती है, पाकिस्तान की करेंसी नहीं गिरती, श्रीलंका की करेंसी नहीं गिरती। क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है? ये जवाब देना पड़ेगा आपको। देश आपसे जवाब मांग रहा है। ভিডিওটি দেখলেন, এবারে দেখে নেওয়া যাক বর্তমান এদেশের টাকার পরিমাণ কত। বর্তমানে এক আমেরিকান ডলার সমান সমান প্রায় 90 টাকা। বর্তমানে প্রায় ভারতের ঋণ 200 লক্ষ কোটি টাকা। এবং পশ্চিমবাংলার কথাই যদি বলি, পশ্চিমবাংলায় 2011 সালে ঋণ ছিল প্রায় 2.7 লক্ষ কোটি টাকা। সেটি 2025 এসে দাঁড়িয়েছে প্রায় 8 লক্ষ কোটি টাকা। ভাবতে পারছেন, পুরো 3 গুণ দেনা। আপনার হয়তো মনে হতে পারে রাজ্য দেনা করছে, রাজ্য দেবে, যে ক্ষমতায় বসবে দেনা তার ঘাড়ে চাপবে। একেবারেই আপনার এই ধারণা ভুল, কারণ রাজ্যে বা দেশের এই দেনা সম্পূর্ণ আপনার ঘাড়েই এসে পড়বে। বর্তমানে যদি পশ্চিমবাংলার বাসিন্দা হয়ে থাকেন আপনি, তাহলে আপনার ঘাড়ে 64,000 টাকার দেনা অলরেডি চেপে গেছে। কিভাবে? কারণ রাজ্য সরকার যে ঋণগুলো নিয়েছে তার সুদ সমেত ফেরত দিতে বছরে প্রায় লক্ষ কোটি টাকা গুনতে হয় রাজ্য সরকারকে, যার কারণে শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি বিভিন্ন ভাতার উপরে প্রভাব পড়ে এবং মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া হয়ে যায়। কেমন? বিশেষ করে এই সুদ সমেত একটি বিশাল অঙ্কের টাকা রাজ্য সরকারকে যখন ফেরত দিতে হচ্ছে, তখন শিক্ষা খাতে বরাদ্দ করতে পারছে না, স্বাস্থ্য খাতে বরাদ্দ করতে পারছে না, এবং যে সমস্ত সরকারি ভাতা চালু আছে সেখানে টাকার পরিমাণ বাড়তে পারছে না। কিন্তু একের পর এক দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে, যার কারণে সাধারণ মানুষের পকেট থেকেই কিন্তু গুনতে হচ্ছে এই টাকাটা। আপনি হয়তো মনে করছেন যে এই টাকায় আপনার কোনো অধিকার নেই, আপনি এ টাকা দেবেন না, কিন্তু আপনার পকেট থেকে এই টাকাটি যে কখন বেরিয়ে যাচ্ছে সেটি আপনি কল্পনাও করতে পারছেন না। একবার ভেবে দেখুন তো, মাত্র 2 বছর আগে আপনি যে সরিষার তেল কিনতেন 100 টাকা কেজি, আজকে সেটি হয়েছে 190 টাকা কেজি। শুধু সরিষার তেল কেন, আপনি যদি দেখেন একটি নজর খুলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে রাজ্যের এই ঋণটি আপনার ঘাড়ে কিভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। ঋণ বেড়ে যাওয়ার কারণে সরকারি শিক্ষা কেন্দ্রগুলিতে মাস্টারের অভাব হয়ে যাবে, তারা শিক্ষক নিয়োগ করতে পারবে না, এবং বড় বড় যে স্কুল কলেজগুলো আবার নতুন করে নির্মাণও করতে পারবে না। স্বাস্থ্য কেন্দ্রে ভালো মেডিসিন সাপ্লাই করতে পারবে না টাকার অভাবে, এবং যে সমস্ত ভাতা, বৃদ্ধ ভাতা বলো আর সরকারি যে সমস্ত ভাতা বলো, সেই বর্তমান দ্রব্যমূল্যের বৃদ্ধি হিসেবে কিন্তু সরকার টাকা বাড়াতে পারবে না। এটাই হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি। এবং ঋণের কথা যদি আপনি বলেন, তাহলে 2011 থেকে 2025 পর্যন্ত ভারতবর্ষের ঋণ প্রায় 3 গুণ বেড়ে গেছে। এবং 2011 সালে তখন ভারতের টাকার মূল্য ছিল প্রায় $1 সমান সমান 64 টাকা, কিন্তু এখন এসে দাঁড়িয়েছে সেটি 90 টাকার কাছাকাছি।